नमस्कार सम्मानित दर्शकबृंद बर्तमाने आधार कार्ड एवं भोटार कार्ड लिंकर विषये एक गुरुत्वपूर्ण आपडेट एसेছে। सम्प्रति आपनारा शुनते पाচ্ছেন যে ভুয়ো ভোটার কার্ড চারিদিকে ভুয়ো ভোটার কার্ড সেই খবর নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু তোড়পাড়। তো সেই ভুয়ো ভোটার কার্ড রুখতে এবার কিন্তু কিছুদিন আগেই বা কিছু সময় আগেই কিন্তু আধার কার্ড লিঙ্কের কাজ শুরু হয়েছিল, কিন্তু তখন সেটা বাধ্যতামূলক ছিল না। কেউ ইচ্ছা করলে করতে পারতো, না ইচ্ছা করলে নাও করতে পারতো। এবার কিন্তু কমিশন আবারও কড়াকড়িভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের কাজ শুরু করার বিষয়ে আলোচনা করছে এবং সে বিষয়ে কিন্তু একটি মিটিংও হয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত উঠেও এসেছে। তো কী সেই আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি কি বলা হচ্ছে সেই আপডেটে। দেখুন, এখানে বলা হচ্ছে ভুয়ো ভোটার বিতর্কে প্রবল চাপে নির্বাচন কমিশন। ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে নড়ে চড়ে বসেছে কমিশন। তীব্র বিতর্কের মুখে এবার ভোটার কার্ড ও আধার সংযুক্তির প্রক্রিয়া নিয়ে খুব শীঘ্রই কমিশন ও ইউআইডিআই অর্থাৎ আধার পরিচালন কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা আলোচনা শুরু করতে চলেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই কাজ করা হবে। মঙ্গলবার দিল্লিতে বিষয়টি নিয়ে বৈঠকে বসে কমিশন। সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রকের পরিষদীয় সচিব, তথ্য প্রযুক্তি সচিব ও ইউআইডিআইয়ের সিইও। এই বৈঠকের পরই আধার এপিক সংযোগ নিয়ে টেকনিক্যাল আলোচনা শুরু করার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন কমিশন। কমিশন বলছে, সংবিধানের 326 অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদের ভোটাধিকার রয়েছে। আধার একজনের পরিচয়পত্র হিসাবে কাজ করে, সেজন্য সংবিধানের ওই অনুচ্ছেদ 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এপিকের সঙ্গে আধার সংযুক্তির কাজ হবে। এক্ষেত্রে 2023 সালে সুপ্রিম কোর্টের রায় মেনে চলা হবে। সেই অনুযায়ী ইউআইডিআই ও কমিশনের টেকনিক্যাল বিশেষজ্ঞরা খুব শীঘ্রই আলাপ আলোচনা শুরু করবেন। এবার আরেকটি আপডেটে কি বলা হচ্ছে দেখুন। এখানে বলা হচ্ছে আধার কার্ডে ভোটার কার্ড লিঙ্ক বা ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক এটা কিন্তু ঐচ্ছিক জানাচ্ছে কমিশন। ধোঁয়াশা কাটল না। ভুয়ো ভোটারজনিত সমস্যা দূর করতে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের লক্ষ্যে আজ বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন, কিন্তু দিনের শেষে কমিশন ঘরোয়াভাবে জানিয়েছে ভোটার আর কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ নিয়ে সুপ্রিম কোর্টের বাধা নিষেধ থাকায় তা কোনোভাবেই বাধ্যতামূলক করা সম্ভব নয়। তবে যদি কেউ স্বেচ্ছায় এই সংযুক্তিকরণ করাতে চান তাহলে তিনি করাতে পারেন। অন্যদিকে কোন বুথে কত ভোট পড়ল তা জানানোর দাবি সম্মিলিত মামলার আবেদনকারীদের 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনে গিয়ে বক্তব্য পেশ করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুয়ো ভোটারের উপস্থিতি নিয়ে সদ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল এবং বিজেপি। একই এপিক নম্বরে যে একাধিক ভোটার কার্ড বিভিন্ন রাজ্যে রয়েছে তা মেনে নিতে বাধ্য হয়েছে কমিশন। কেবল পশ্চিমবঙ্গ নয়, ভুয়ো ভোটারের উপস্থিতির অভিযোগ উঠেছে সদ্য ভোট হয়ে যাওয়া মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও। তাই এপিকজনিত ত্রুটি মেরামত ও স্বচ্ছ ভোটের লক্ষ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ সম্ভব কিনা খতিয়ে দেখতে আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের সম্পূর্ণ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রকের পরিষদীয় দপ্তরের সচিব ও ইউআইডিআই আধারের সিইও। ইতিমধ্যেই ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে আইন এনেছে কেন্দ্র। তবে ওই সংযুক্তিকরণ সম্পূর্ণভাবে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে হচ্ছে যার অর্থ কোনো ইচ্ছুক ব্যক্তি যদি চায় ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতে পারেন। আপনাকে কেউ জোর করতে পারে না, জোর করে লিঙ্ক করাতে পারে না। আপনার ইচ্ছা হলে লিঙ্ক করবেন, নইলে আপনি লিঙ্ক নাও করতে পারেন। এটাই হচ্ছে আইনে বলা রয়েছে যে বাধ্যতামূলক নয় লিঙ্ক করা। সূত্রের খবর, আজকের বৈঠকে কমিশন জানিয়েছে 2023 সাল পর্যন্ত প্রায় 66.23 লক্ষ আধার নম্বরের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ হয়ে গিয়েছিল। কিন্তু ওই বছর একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ভোটার নথিভুক্তকরণ সংশোধনী 2022 আইন অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকার ব্যাপারে আধার নম্বর জমা দেওয়া ঔদ্ধব বাধ্যতামূলক নয়। অতীতের আধারের বাধ্যতামূলক ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছিল একমাত্র আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে এমন ক্ষেত্রেই আধার নম্বরের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা যেতে পারে, অন্যথায় নয়। আজকের বৈঠকের পরে কমিশন যে বিবৃতি দিয়েছে তা থেকে স্পষ্ট ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণ কোনোভাবেই বাধ্যতামূলক করা সম্ভব নয়।
কমিশন জানিয়েছে নির্বাচনী সংশোধিত আইন 2021-এর জনপ্রতিনিধি আইনের 23 নম্বর ধারা অনুযায়ী ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা বা যাচাইয়ের দায়িত্বে থাকা অফিসার কোনো ভোটারের পরিচয় নিশ্চিত করার জন্য আধার কার্ড চাইতে পারেন, কিন্তু সেই ব্যক্তি আধার কার্ড দেখাবেন কিনা তা সম্পূর্ণ তো সেই ব্যক্তির ইচ্ছাধীন। ফলে নতুন করে সংযুক্তিকরণ যে বাধ্যতামূলক করা যাবে না তা ঘরোয়াভাবে মেনে নিয়েছে কমিশন কর্তারা। বর্তমান আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আগামী দিনে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের সংযুক্তিকরণের কাজ চালু থাকবে। সামগ্রিক প্রক্রিয়াকে মসৃণ করতে কমিশন ও আধার কর্তৃপক্ষ দ্রুত প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে। কংগ্রেসের বক্তব্য, ভোটার তালিকায় যে কারচুপি রয়েছে বলে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, কমিশনের সংযুক্তিকরণ সংক্রান্ত মন্তব্য থেকেই তার সত্যতা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে সংযুক্তিকরণ করতে গিয়ে কোনো যোগ্য ব্যক্তির নাম যাতে বাদ না যায় সে নিয়ে কমিশনকে সতর্ক থাকতে বলেছে প্রধান বিরোধী দল। অন্যদিকে এপিক বিতর্ক নিয়ে রাজ্যসভায় স্বল্পমেয়াদের আলোচনার দাবিতে আজ ফের সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। গত লোকসভা এবং সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনগুলিতে চূড়ান্ত ভোটদানের হার নিয়ে গড়মিলের অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলগুলিকে। সুতরাং ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আপনারা যদি চান করতে পারেন। আবারও কিন্তু নতুনভাবে সমস্ত কিছু পরিকাঠামো 2023 সালে যখন শুরু হয়েছিল সেরকমভাবে আবারও কিন্তু 25 সালে লিঙ্কের কাজ শুরু হবে। তবে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো যখন এটা চালু হবে কিভাবে লিঙ্ক করতে হবে আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে সেটা আমাদেরকে জানিয়ে দেবো, বা যারা ইতিমধ্যেই লিঙ্ক করে নিয়েছেন তাদের লিঙ্ক রয়েছে কিনা সেই স্ট্যাটাস কীভাবে দেখবেন আমরা সেই নিয়েও খুব শিগগিরই ভিডিও দেবো। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।